টক টু মাচ লস দ্য সেলস। এই কথাটার অর্থাৎ হলো যত বেশি কথা তত সেলস লস। তো দেন এটার আজকে আমি এই টপিকটা নিয়ে আলোচনা করছি এই কারণেই, কারণ আমরা অনেক সময় যারা সেলসে চাকরি করছি বা যে কোনো ব্যবসা করছি, সেলস রিলেটেড কোনো প্রোডাক্টের সাথে যুক্ত আছি, অর্থাৎ সব প্রোডাক্টই সেলস রিলেটেড, বাট আমরা যখন কোনো কিছু বিক্রি করতে যাচ্ছি কোনো ক্লায়েন্টের কাছে বা কাস্টমারের কাছে, আমরা না খুব কনফিউজড হই এবং বা ওভার কনফিডেন্ট হই যে আমাকে এই প্রোডাক্টটা যেভাবে হোক কাস্টমারটাকে দিয়ে আসতে হবে এবং বেঁচে আসতে হবে। তো আমি এটাই বলবো যে অনেক সময় দেখা যায় আমরা এই মেন্টালিটি নিয়ে যখন যাই তখন এটাই মনে আসে যে আমরা আমাদের প্রোডাক্ট সম্পর্কে যত ভালো কিছু বলতে পারবো বা আমাদের সার্ভিস সম্পর্কে যত ভালোভাবে বলতে পারবো, কাস্টমারকে বোঝাতে পারবো, কাস্টমার সেটা নিতে ততটাই ইন্টারেস্ট হবে। বাট সেক্ষেত্রে সেই কাজটা করতে যাওয়ার সময় দেখা যায় যে আমরা সেই ব্যাপারটা নিয়ে কাস্টমারকে এত বোঝানোর চেষ্টা করি এবং কনভিন্স করার চেষ্টা করি, তো সেক্ষেত্রে কাস্টমার কিছু কিছু ক্ষেত্রে বিরক্ত হয়। বিকজ এই কারণেই সেটা হচ্ছে যে কাস্টমারের ধর্ম হচ্ছে বা কাস্টমারের যদি মেন্টালিটি বুঝতে হয়, যে কাস্টমারকে মেন্টালিটি বোঝার আগে কিন্তু কাস্টমারকে তার কথাগুলো বলতে দিতে হবে, যে কি সে কি চাইছে, তার প্রবলেম কি হচ্ছে, সে প্রোডাক্টটা কেন নেবে, কি কারণে সে প্রোডাক্টটা পারচেস করবে, এইটা যদি বোঝা এবং সেটা বুঝতে গেলে কথা কম বলে আগে কাস্টমারকে শুনতে হবে, কাস্টমার কি বলছে সেটা বুঝতে হবে, তারপর সেই নিড অর্থাৎ কাস্টমারের সেই নিড দেখে বা বুঝে তারপর কাস্টমারকে তার সলিউশন বা আমাদের নিজেদের যে প্রোডাক্ট নিয়ে আমরা যাচ্ছি সেই প্রোডাক্ট দিয়ে তাকে কি যদি আমরা প্রবলেমের সলিউশন দিতে পারি, তারপর সেই বুঝে তার সাথে কনভিন্স করার জন্য কথা বলতে হবে যে আমার প্রোডাক্টটা আপনার যে প্রবলেমগুলি আপনি বললেন তা এই প্রোডাক্টটা আপনার সেই প্রবলেমগুলোকে এইভাবে সলভ করতে পারে। তো দেন এটাই হচ্ছে যে আপনি যত বেশি কথা বলবেন বা যত বেশি কাস্টমারের সাথে আপনি আপনার কথাটা শেয়ার করতে চাইবেন, কাস্টমার কিন্তু ডিস্টার্বড হবে। আগে কাস্টমারের কথা শুনতে হবে, কাস্টমারের নিড বুঝতে হবে, প্রবলেম বুঝতে হবে, দেন তারপর নিজের প্রোডাক্ট সম্পর্কে বা সার্ভিস সম্পর্কে স্পিচ দিতে হবে বা তাকে কনভিন্স করতে হবে। থ্যাংক ইউ।